নমস্কার, NE24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। বিজেপি কার্যকর্তাদের নিয়ে কাটিগড়া ও রামনগর মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। শুক্রবার শিলচর লোকসভা সমষ্টির বিজেপির সাংসদ প্রার্থী তথা আসাম সরকারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে কাঠিগড়া বিধানসভা সমষ্টির কাঠিগড়া মণ্ডল এবং সোনাই সমষ্টির রামনগর মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভায় মণ্ডল কমিটির পদাধিকারী সহ সদস্যরা, মোর্চা কমিটির সদস্যরা, প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি, শক্তি কেন্দ্র ইনচার্জ, বুথ সভাপতি সহ অন্যান্য বরিষ্ঠ কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এদিন পরিমল শুক্লবৈদ্য মহাশয় প্রত্যেক কার্যকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান 2024-এর লোকসভা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে নির্বাচনে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। এদিন প্রথমে কাটিগড়া মণ্ডলের মন্ত্রী সভায় উপস্থিত থেকে দলীয় কার্যকর্তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তারপর রামনগর মণ্ডলের সাংগঠনিক সভায় মন্ত্রী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মাননীয় মন্ত্রী তথা শিলচর লোকসভা সমষ্টির বিজেপি সাংসদ প্রার্থী শিলচর লোকসভা সমষ্টির 20টি মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভা করবেন। এখন পর্যন্ত মন্ত্রী 13টি মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভা করেছেন। এদিনের সভায় পৃথকভাবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, কাটিগড়া বিধানসভা সমষ্টির প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, কাটিগড়া মণ্ডল বিজেপির সভাপতি বিশালাক্ষ দেব, কাটিগড়া বিধানসভা সমষ্টির ইনচার্জ সুখেন্দু কর, রায়নগর মণ্ডলের সভাপতি লাইসা সিং সহ মণ্ডল কমিটির সদস্যা, মোর্চার সভাপতি, শক্তি কেন্দ্র ইনচার্জ, বুথ সভাপতি সহ অন্যান্য বরিষ্ঠ কার্যকর্তারা উপস্থিত ছিলেন। শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট। আপনারা দেখছেন NE24 নিউজ চ্যানেল। এ ধরনের নিউজ দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। বা মণ্ডলের পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে অনেকেই নির্বাচনের দিনে এই অঞ্চলে বিভিন্নভাবে আমরা লক্ষ্য রেখেছি। আর তাতে একটা জিনিস প্রতীয়মান হয়েছে, প্রত্যক্ষ করেছি আমরা, যে প্রত্যেক স্তরে যারা আমরা কাজ করি, মণ্ডল বলে বা বুথ বলে, আমরা বড় প্রাণ ফেলে, আমরা মনে প্রাণে, আমরা চিন্তা চেতনায়, আমরা ভারতীয় জনতা পার্টির আহ্বানে রাষ্ট্র উন্নয়ন করবে, রাষ্ট্র নির্মাণের জন্য আমরা আমাদেরকে সমর্পিত করেছি। এই ক্ষেত্রে সমস্ত দল, আমি তো প্রার্থী, স্বাভাবিকভাবেই আমি থাকব, কিন্তু দল আপনাদের কাছে কাছাড় জেলা বা মণ্ডল আপনাদের প্রত্যেকের কাছে শ্রদ্ধা জানাতে এসেছে। আমাদের প্রত্যেকের হয়ে আমি প্রার্থী হিসেবে আপনাদের প্রত্যেককে আমাদের শ্রদ্ধা। আমরা লক্ষ্য করেছি, আমরা জানি যে এখানে বিগত নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আমরা জয়ের মুখ দেখতে পারিনি।